এবং 10 মুহররম। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 10 মুহররমকে মর্যাদাবান করেছেন ঐতিহাসিক একটা ঘটনার কারণে বা একাধিক ঘটনার কারণে। তার মধ্যে শ্রেষ্ঠতম ঘটনা মুসা আলাইহিস সালামের মুক্তিলাভ, বনি ইসরাইলের ফিরআউনের কবল থেকে নাজাত প্রাপ্তি। সাইয়েদনা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই দিনে আরেকটা ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছিল, তা হলো সাইয়েদনা নূহ আলাইহিস সালাম দীর্ঘ প্লাবনের পরে এই দিনেই তিনি তার জাহাজ জুদি পাহাড়ে নোঙ্গর করেছিলেন। এই ঐতিহাসিক দুইটা ঘটনা বর্ণনা করা হয় রাসূল আলাইহিস সালাম পর্যন্ত। সাইয়েদনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 11 হিজরিতে ইন্তেকাল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আমার পরে দুনিয়াতে 30 বছর খেলাফত আলা মিনহাজিন নবুওয়া থাকবে। 30 বছর খেলাফত প্রতিষ্ঠিত থাকবে দুনিয়ার মধ্যে। রাসূল আলাইহিস সালামের ইন্তেকালের পরে তার প্রিয় সাহাবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার প্রায় 2.5 বছর। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 10 থেকে 10.5 বছর। সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12.5 বছর। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 5.5 বছর। এবং সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের পরে তারই বড় পুত্র হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার প্রায় 6 মাস পর্যন্ত খেলাফত প্রতিষ্ঠা, খেলাফত পরিচালনার মাধ্যমে 30 বছর পূর্ণ হয়েছে। রাসূল আলাইহিস সালাম বলেছেন, এই 30 বছর পরে আর খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, এই স্বাভাবিক যে নিয়ম এটা আর থাকবে না, বরং পরবর্তী হয়ে যাবে বাদশাহী শাসন ব্যবস্থা। পরবর্তীতে বাদশাহ হবে, আমির হবে, কিন্তু ওই 30 বছরের যে খেলাফত, এই খেলাফত আর থাকবে না। রাসূল আলাইহিস সালাম তার এই প্রিয় নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলেছিলেন, আমার এই প্রিয় পুত্র এতটাই মর্যাদাবান, এতটাই মহিমান্বিত যে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই পুত্রের মাধ্যমে, রাসূল পুত্র সম্বোধন করেছেন, আমার এই পুত্রের মাধ্যমে যুদ্ধেঙ্গেহি, দুপক্ষে যুদ্ধ লেগে যাবে। একদম যুদ্ধের সারির মধ্যে দুটো দল অবস্থান করবে। ওই যুদ্ধেঙ্গেহি পরিস্থিতিকে স্বাভাবিক পরিস্থিতিতে পরিণত করবে আমার এই পুত্র মর্যাদাবান আমার হাসান। রাসূল আলাইহিস সালামের এই ভবিষ্যৎবাণী 16 কলায় পূর্ণ হয়েছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের 6 মাস যখন শেষের দিকে, তখন মুসলিম ইতিহাসের, ইসলামী ইতিহাসের এক মহান ব্যক্তিত্ব, তিনি সাইয়েদনা মুআবিয়া ইবনে আবু সুফিয়ান ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে উনি এক যুদ্ধক্ষেত্রে চুক্তিতে আবদ্ধ হন। সাইয়েদনা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধের পরিস্থিতি থামিয়ে পৃথিবীর ইতিহাসের মোড় পরিবর্তন করে দেন। কারণ আল্লাহ হেফাজত করেন। ওই দিন সাইয়েদনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশাল বাহিনী আর সাইয়েদনা হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এই বিশাল বাহিনীর মধ্যে যদি যুদ্ধ সংগঠিত হতো, তাহলে ইসলামের ইতিহাস মনে হয় অন্যদিকে মোড় নিয়ে প্রবাহিত হতো। যা এতটা ভয়ানক, এতটা ভীত সন্ত্রস্ত এক পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হতো, যা দুনিয়াকে কিয়ামত পর্যন্ত কম্পিত করত। মানুষের হৃদয় মনের মধ্যে এক ভীতির সঞ্চার সৃষ্টি হতো। এমন এক ভয়ানক যুদ্ধ ওই দিন সংগঠিত হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বদান্যতায়, তার ছাড় আর তার আত্মত্যাগের এক এমন ঘটনা, এমন এক বেনজির দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন ওই দিন, যা কিয়ামত পর্যন্ত পৃথিবী স্মরণ রাখবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ, ওই দিন সাইয়েদনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এক বিশাল দিলের তিনি পরিচয় দিয়েছিলেন।
তিনি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সাদা কাগজ প্রেরণ করেছিলেন। সাদা কাগজ নিজে দস্তখত দিয়ে, মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান নিচে দস্তখত দিয়ে সাদা কাগজ প্রেরণ করেছেন যে হে আল্লাহর নবীর দৌহিত্র, আপনি সাদা কাগজের মধ্যে যত শর্ত দিবেন সেই শর্ত গ্রহণ করতে আমার কলিজাও যদি ফেটে যায়, আমার মাথার তারগুলো যদি টাস টাস করে ছিঁড়ে যায়, তবু আমি আপনার প্রত্যেকটা শর্তকে পরিপূর্ণভাবে আমি মেনে নেব। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলি শর্ত লিখেছেন। এইভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, রাষ্ট্রের অবকাঠামো এমন হবে, এই শর্ত, আহলে বায়াতের সাথে এই ব্যবহার করতে হবে, সাহাবায়ে কেরামের সাথে এমন আচরণ করতে হবে, আমার ছোট ভাই হুসাইনের সাথে কি আচরণ হবে, আমাদের অর্থনৈতিক জিন্দেগি পরিচালনার ক্ষেত্রে আমাদের অর্থনৈতিক যোগানটা কোথা থেকে আসবে, এটার ব্যাপারেও হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু লিপিবদ্ধ করেছেন। আর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকে দস্তখত দিয়ে রেখেছেন, প্রত্যেকটাকে উনি বাস্তবায়ন করেছেন। এই শের দিন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদনা মুয়াবিয়াকে, হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আজকে মানুষ বিষোদাগার করে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষে আঘাত করে, তাকে ত্রুটির মধ্যে তার জিন্দগিতে বিচ্যুতির কালিমা লেপন করতে চায়। সাইয়েদনা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবী যাকে রাসূল আলাইহিস সালাম ভালোবেসে নির্ভর করে আসমান থেকে সাইয়েদনা জিবরিল আমিন যে ওহী নিয়ে আসতেন, ওই ওহী লেখার জিম্মাদারি যাদেরকে দিয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনিও কাতিবে ওহী ছিলেন, ওহী লিখতেন। কতটা নির্ভরযোগ্য তিনি! রাসূল আলাইহিস সালাম তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, আয় আল্লাহ, আমার এই প্রিয় সাহাবী আপনি মুয়াবিয়াকে হেদায়েতের উপরে চালান এবং তার মাধ্যমে বিশাল জনগোষ্ঠীকে আপনি হেদায়েতের রাস্তায় স্বাভাবিকভাবে জীবনযাপন করার সুযোগ করে দেন। রাসূল আলাইহিস সালাম কোনো এক ঘটনায় এটাও বলেছিলেন, আহলামু উম্মতি মুয়াবিয়া, আমার উম্মতের মধ্যে সবচাইতে সহনশীল, সবচাইতে বুরদেবার, সবচাইতে আত্মত্যাগী সাহাবীদের অন্যতম হলো মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রিয় সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ভবিষ্যৎবাণী করেছেন। রাসূল বলেছেন, আউয়ালু জাইশিন মিন উম্মতি, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াগযুনাল বাহরা ক্বাদ আওজাবু, আমার উম্মতের একটি দল, আমার উম্মতের একটি দল তার আল্লাহর রাস্তায় জিহাদ করবে পানিপথে, রণতরীর মাধ্যমে। স্থলে যেমন মুসলমানরা যুদ্ধ করে, জলের মধ্যে তারা রণতরী দিয়ে অর্থাৎ নৌবাহিনীর মাধ্যমে একটি বাহিনী তারা যুদ্ধ করবে। রাসূল আলাইহিস সালাম বলেন, কদ আউজাবু, যারা এই যুদ্ধে শরীক হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। ইতিহাস সাক্ষী, সর্বপ্রথম মুসলিম সাম্রাজ্যে যিনি নৌবাহিনী প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন সাইয়েদনা মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। রাসূল আলাইহিস সালাম যেই বাহিনীর যোদ্ধাদের ব্যাপারে জান্নাতের উজুবের সুসংবাদ শুনিয়েছেন, ওই বাহিনী যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি হলেন সাইয়েদনা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। সাইয়েদনা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে অনেকে অনেক কথা বলে, এখন যেমন বলে ওই জমানাতেই বলতো, অনেকেই বলতে চাইতো। সাহাবায়ে কেরামের মধ্যে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি। তিনি মানুষ চিনতেন, মানুষ চিনে চিনে উনি বিভিন্ন জায়গায় জিম্মাদারি দিতেন। সাইয়েদনা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খেলাফত আমলে দামেস্কের গভর্নর বানিয়েছেন, জিম্মাদারি দিয়েছেন। সাইয়েদনা ওমরের পূর্ণ সময়, হযরত উসমানের 12 বছর সময়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 বছর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই সময় থেকে ওনাকে এই জিম্মাদারি দিয়েছেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে চুক্তি পর্যন্ত উনি
দামেস্কে প্রায় 20 বছর পর্যন্ত উনি গভর্নরের জিম্মাদারি পালন করেছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঐতিহাসিক চুক্তির পরে 60 হিজরিতে যখন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেন, উনি মুসলিম জাহানের খলিফা হিসেবে 20 বছর পূর্ণ করেছেন। অর্থাৎ 20 বছর দামেস্কের গভর্নর আর আরো 20 বছর সমগ্র মুসলিম জাহানের উনি খলিফাতুল মুসলিমিন হিসেবে জিম্মাদারি পালন করেছেন। ওনার জীবনের দীর্ঘ 40টা বছর উনি রাজনৈতিক ময়দানে এক অনন্য, এক অনবদ্য, এক আলেখ্য, এক জীবন চরিত উনি দুনিয়াবাসীর জন্য রেখে গিয়েছেন। উনার জমানায় ইসলাম আর মুসলমানদের দাপটে কাইসার আর কিসরা থরথর করে কাঁপতে থাকতো। কারো সাহস ছিল না ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে মাথা তুলে কথা বলবে, মুসলমানদের দিকে চোখ তুলে কথা বলবে। দুনিয়াতে কোনো কাফের শক্তির এই সাহস ছিল না মুসলমানদের চোখে চোখ রেখে কথা বলবে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা এমন দাপুটে এক শাসক ছিলেন। সাইয়েদনা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে লোকেরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে অভিযোগ করেছে কোনো ব্যাপারে। সাইয়েদনা ওমর বললেন, তোমরা আমার মুয়াবিয়ার ব্যাপারে অভিযোগ করছো? চিনো তোমরা মুয়াবিয়াকে? আরে মুয়াবিয়া তো এমন এক বীর পুরুষ, ইসলামের এমন এক বর পুত্র। সে প্রচন্ড ক্রোধের মুহূর্তে, মানুষ যখন প্রচন্ড ক্রোধে আত্মহারা হয়ে যায়, বিস্মৃত হয়ে যায়, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, সেদিন ওমর বলেন, আমার পক্ষ থেকে নিযুক্ত, আমার নির্বাচিত এই মুয়াবিয়া, তিনি প্রচন্ড ক্রোধের মধ্যে স্বাভাবিকভাবে চিন্তা করতে পারেন এবং স্বাভাবিকভাবে উনি হাসতে পারেন। অর্থাৎ ক্রোধের কারণে ক্রোধে অধীর হয়ে উনি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে উনি এমন কোনো কর্মতে কখনোই লিপ্ত হতে পারেন না যা মানুষ সুস্থ বিবেক সম্পন্ন অবস্থায় করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আরো বললেন, তোমরা মুয়াবিয়ার ব্যাপারে আমার কাছে অভিযোগ করো। শুনো মুয়াবিয়ার শৌর্য বীর্যের কথা। মুয়াবিয়া তো এমন এক বীর পুরুষ, যদি মুয়াবিয়া চায় পৃথিবীর যে কোনো যোদ্ধার হাত থেকে তলোয়ার ছিনিয়ে নিতে পারে, কিন্তু সমগ্র দুনিয়া যদি চায় মুয়াবিয়ার হাত থেকে তলোয়ার ছিনিয়ে নিতে পারবে না। সমগ্র দুনিয়া যদি চায় মুয়াবিয়ার হাত থেকে তলোয়ার ছিনিয়ে নিতে পারবে না। তো মুয়াবিয়া যদি চায় পৃথিবীর যে কারো হাত থেকে, যে কোনো যোদ্ধার হাত থেকে তলোয়ার ছিনিয়ে নিতে পারবে, বিজয় ছিনিয়ে আনতে পারবে। এই হলো সাইয়েদনা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইন্তেকালের আগ মুহূর্তে, ওই সময় যারা সাহাবায়ে কেরাম ছিলেন, পৃথিবীতে অনেক সাহাবী ছিলেন ওই সময় 60 হিজরিতে, উনি বড় বড় সাহাবায়ে কেরামের সাথে মশওয়ারা করলেন, আমার পরবর্তী খলিফা কে হবে? কে হবে মুসলিম জাহানের একচ্ছত্র আধিপত্যের অধিকারী? সাহাবায়ে কেরাম, উনার আনুষঙ্গিক আশেপাশে যারা ছিলেন, তারা তাকে পরামর্শ দিলেন যে আমিরুল মুমিনিন, মুসলমানরা যে দাপটের সাথে জীবনযাপন করছে, জানি না আপনার ইন্তেকালের পরে এই মুসলিম সাম্রাজ্যের মধ্যে প্রভাবটা কিভাবে পড়বে। তবে আপনার যে প্রভাব প্রতিপত্তি, আপনার যে দাপুটে জিন্দেগি, আপনার পরবর্তীতে এমন এক শক্ত হাত প্রয়োজন, যে শক্ত হাতে খেলাফত ব্যবস্থাকে অক্ষুণ্ণ রাখবে, একে সামনে এগিয়ে নিয়ে যাবে। এখানে প্রয়োজন এক সিংহ শার্দুলের, যার দাপটে সমগ্র কুফরি শক্তি থরথর করে কাঁপবে, যে আপনার একদম নিকট থেকে আপনার শাসন ব্যবস্থা যে সবসময় পর্যবেক্ষণ করেছে, এমন একজন বীর পুরুষের হাতে, এমন এক অমিত তেজি যোদ্ধার হাতে আপনি আপনার পরবর্তী জিম্মাদারি দিয়ে যান। কে হবে সে কে হবে? আমার পরবর্তী শাসন ব্যবস্থা সামলাতে পারে ওই বীর পুরুষটা কে? সাহাবায়ে কিরাম তারা ওনাকে পরামর্শ দিলেন। সাইয়েদনা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডানে বামে যারা ছিলেন, সভাসদ বর্গ যারা ছিলেন, তারা বললেন, আপনার রাজ্য ক্ষমতা, রাজ্য শাসন ব্যবস্থা সবচেয়ে নিকট থেকে যে দেখেছে, সে হল আপনারই কলিজার টুকরা, আপনারই পুত্র ইয়াজিদ ইবনে মুয়াবিয়া। ইয়াজিদ বয়স মাত্র 35 বছর, মাত্র 35 বছরের এক টকটকে যুবক,
তার সার্বিক ব্যবস্থাপনা, সার্বিক জিন্দেগি আমাদের সামনে প্রস্ফুটিত, আপনি তাকে জিম্মাদারি দিয়ে দেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে আলোচনা পর্যালোচনা করলেন যে আমার ছেলের মধ্যে কি সেই গুণ আছে কিনা, তাকে কি মুসলিম জাহান মেনে নেবে কিনা। দীর্ঘ আলোচনা পর্যালোচনার পরে দেখলেন যে এজিদের বিরুদ্ধে কারা সবচেয়ে বড় ভূমিকা পালন করবে যদি এজিদ খলিফা হয়েও যায়। তখন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সমগ্র মুসলিম জাহানের মধ্যে উনি পর্যালোচনা করলেন, উনি গবেষণা করে বের করলেন এর মধ্যে কয়েকজন সাহাবী আছেন এমন যারা আমার পুত্র এজিদকে মেনে নেবে না। এর মধ্যে সর্বপ্রথম যার নাম আসবে সে হলো হুসাইন ইবনে আলী ইবনে আবি তালেব আসাদুল্লাহিল গালিব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা, তার ছোট ছেলে হুসাইন। হুসাইন মানবে না, হুসাইন এজিদের হাতে বায়াত হবে না। আরেকজন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এক বীর পুরুষ, এক মুহাবির, সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা। মদিনাতে হিজরত করার পরে সর্বপ্রথম যেই পুত্র সন্তান মুহাজির নারীরা জন্ম দিয়েছে সে হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। চাঁদের মতো সুন্দর ছিলেন, রাসূল আলাইহিস সালাম নিজে তাকে চুমোয় চুমোয় ভরে দিয়েছেন, নাম রেখেছেন, তাহনিক করে দিয়েছেন। আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে আব্দুল্লাহ। আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলের আপন চাচাতো ভাই। আরেকজন সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এই পাঁচজনকে বিশেষভাবে বললেন এরা মনে হয় ইয়েজিদের শাসন মেনে নেবে না। তিনি ছেলেকে ডেকে বললেন যে বাবা, অনেকেই তোমার হাতে বায়াত হতে পারে কিন্তু এই পাঁচজন হয়তো তোমার হাতে বায়াত হবে না। খবরদার, এদের ব্যাপারে সজাগ দৃষ্টি যেমন রাখবা, নমনীয়তাও প্রদর্শন করবা। তারা যেন তোমার বিরুদ্ধাচরণ না করতে পারে, তোমার বিপক্ষে কোনো বড় পদক্ষেপ গ্রহণ না করে, এই ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখবা। তবে তাদের সাথে পরিপূর্ণ ইজ্জতের মুআমালা করবা। খবরদার, এরা মহান সাহাবায়ে কেরামের সন্তান এবং এরা প্রত্যেকেই আল্লাহর নবীর প্রিয় সাহাবী, এদের সাথে উত্তম আচরণ করবা। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে মানুষের সাথে পরামর্শের সিদ্ধান্ত স্বরূপ উনি কোন এক জুমার দিন হাজার মুসল্লির সামনে উনি উনার পুত্র ইয়াজিদকে পরবর্তী খলিফা হিসেবে মনোনয়ন দিলেন। উপস্থিত যারা ছিলেন তারা সল্লাসে তার হাতে বায়াত গ্রহণ করলেন। খুতবার সময় দাঁড়িয়ে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা পাঠ করলেন। উলামায়ে কিরাম হাদিসের আলোকে বলেন, জুমার দিন একটা সময় এমন আছে যেই সময়ে বান্দা আল্লাহর কাছে যেই দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন। সেই সময়টা কখন? উলামায়ে কিরাম বলেন সেই সময়ের মধ্যে মোক্ষম সময় হলো দুই খুতবার মাঝখানে হাত উঠানো ব্যতীত দিলে দিলে দোয়া করা। এটা হলো জুমার দিন দোয়া কবুলের সবচেয়ে মোক্ষম সময়। ঐতিহাসিকগণ লেখেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খুতবা দেওয়ার পরে দ্বিতীয় খুতবার আগে এই মাঝখানে 15-20 সেকেন্ড যে বসে থাকতে হয়, এই সময় উনি আল্লাহর কাছে কায়ুমান বাক্যে দোয়া করলে, আয় পরওয়ারদিগার, আমি মুয়াবিয়া মানুষ, আমার দ্বারা ভুল ভ্রান্তি হতে পারে, অবশ্যই আমি ভুলের ঊর্ধ্বে নই। আমি এক সিদ্ধান্ত গ্রহণ করেছি পরওয়ারদিগার, যদি আমার এই সিদ্ধান্ত ভুল হয়, আয় আল্লাহ আপনার কাছে আমি আবেদন করছি, কায়মান বাক্যে আমি আপনার কাছে নিবেদন করছি, আমার এই সিদ্ধান্তকে আপনি কোনোভাবেই বাস্তবায়ন হতে দিয়েন না। এর আগেই যদি কোনো দুর্ঘটনা হয়ে যায়, আমার ছেলের মৃত্যু হয়ে যায়, অথবা কোনো যোগ্য ব্যক্তি তার সামনে আড় হয়ে দাঁড়ায় আর তাকে খেলাফতের জিম্মাদারি দিয়ে দেওয়া হয়, আই পরওয়ারদিগার আপনি এমন ব্যবস্থা করেন। এইভাবে উনি আল্লাহর কাছে আবেদন নিবেদন করে এক পর্যায়ে উনি দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। মুসলিম জাহানের খলিফাতুল মুসলিমিনের এই পদে অধিষ্ঠিত হয়েছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ছেলে ইয়াজিদ ইবনে মুয়াবিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে একটা ভবিষ্যৎবাণী বর্ণনা করেছেন।
রসুল বলেছেন লাতুফতাহান্নাল কুসতুনতুনিয়া ফালানিমাল আমিরু আমিরুহা ওয়ালানিমাল জাইশ যালিকাল জাইশ। সমগ্র মুসলিম জাহানে, সমগ্র পৃথিবীর মধ্যে ওই সময় একটা পরাশক্তি অনেক দিন যাবৎ, দীর্ঘদিন যাবৎ, শত শত নয় প্রায় 1000 বছর যাবৎ দাপটের সাথে বিশ্ব শাসন করে আসছিল, তারা বাইজেন্টাইন। কুসতুনতুনিয়া বিখ্যাত শহর, বর্তমানে যার নাম ইস্তাম্বুল, তুরস্কের রাজধানী ইস্তাম্বুল। এই কুসতুনতুনিয়াকে কেন্দ্র করে বাইজেন্টাইন এক বিখ্যাত সাম্রাজ্য দাপটের সাথে বিশ্ব শাসন করছিল। রাসূল আলাইহিস সালাম বলে গিয়েছেন লাতুফতাহান্নাল কুসতুনতুনিয়া, একটা দিন এমন আসবে আমার সাহাবাই কিরাম বা তার পরবর্তী উম্মতেরা, মুসলমানেরা সেই কুসতুনতুনিয়া জয় করবে। কুসতুনতুনিয়া জয় করবে, কনস্টান্টিনোপল জয় হবে। রাসূল আলাইহিস সালাম বললেন ফালানিমাল আমিরু আমিরুহা, যারা ওই যুদ্ধে শরীক হবে, যারা নেতৃত্ব দিবে, কতই না উত্তম সে আমির। ওয়ালানিমাল জাইশ যালিকাল জাইশ, শুধু আমির নয়, যারা ওই যুদ্ধে ওই সেনাবাহিনীতে শরীক হবে এরা কতই না উত্তম। সাইয়েদনা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় সর্বপ্রথম কুসতুনতুনিয়ার অভিমুখে যুদ্ধ পরিচালিত হয়। ওই যুদ্ধে 94 বছর বয়সী বিখ্যাত সাহাবী রাসূল আলাইহিস সালামের মেজবান হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্রদেরকে সাথে নিয়ে ওই যুদ্ধে তিনি শরীক হন এবং এক পর্যায়ে কুসতুনতুনিয়ার জমিনে উনি শাহাদাত বরণ করেন, মৃত্যুবরণ করেন। এবং মুসলিম সৈনিকেরা ইস্তাম্বুলের একদম শেষ প্রান্তে নিয়ে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করেন। ঐতিহাসিকগণ বলেন, বিশেষ করে উস্তাদ মুহতারাম দক্ষিণ এশিয়ার সর্বকালের সর্বশ্রেষ্ঠ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির জবানে শোনা, তিনি বলেছেন যে ওই সময় ইয়াজিদ ইবনে মুয়াবিয়া তিনি ওই মুসলিম বাহিনীর তিনি সিপাহ সালার ছিলেন এবং তিনি ওখানে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করে ঘোষণা দিয়েছিলেন, বাইজেন্টাইন সাম্রাজ্যকে লক্ষ্য করে বলেছিলেন, হে সাম্রাজ্যের অধিপতিরা, জেনে রাখো আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিখ্যাত সাহাবী হযরত আবু আইয়ুব আনসারীকে তোমাদের জমিনে আমি দাফন করে গেলাম। যদি কারো হিম্মত হয়, যদি পূর্ণ সাম্রাজ্য মিলে যদি পারো আল্লাহর নবীর এই সাহাবীর গায়ের মধ্যে একটা ফুলের টুকা দিয়ে দেখায়ো, এর পরবর্তীতে কি হবে এটা দুনিয়ার ইতিহাস লিখে ছাড়তে পারবে না। এমন দুর্ঘটনা ঘটবে যদি এই সাহাবীর সাথে কোনো ধরনের বেয়াদবি আচরণ করা হয়। ঐতিহাসিকগণ সাক্ষ্য দিয়েছেন, ইতিহাস সাক্ষী, আজও পর্যন্ত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে কবর মোবারক ওই নির্ধারিত জায়গায়, শুধু মুসলমানদের কাছেই সেটা মাজার নয়, খ্রিস্টানরা, বিধর্মীরা এই কবরকে পুত পবিত্র মনে করে এবং এখানে এসে তারা আল্লাহর কাছে আপন আপন আকীদা অনুযায়ী আল্লাহর কাছে তারা কামনা করে। তো এইভাবে এতটা দাপটে ছিল ইয়াজিদ। কিন্তু হাদিসে পাকের মধ্যে রাসূল বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন লা তাসিরু ওয়াজিরাতু উযরা উখরা, একজনের আমলের কারণে আরেকজনকে কখনোই কষ্ট দেওয়া হবে না। আমি অন্যায় করেছি, আমার অন্যায়ের প্রতিবিধান অন্যের উপরে না, কখনোই হবে না। যার যার পাপ, যার যার প্রায়শ্চিত্ত সে করবে, ছোট হোক বড় হোক। কাজেই ইয়াজিদ যা করেছে, ইয়াজিদ ওই সময় পর্যন্ত রাজ্য শাসন করলো, সে অধিষ্ঠিত হলো, কিন্তু বাবার মৃত্যুর পরে তার জিন্দিগির রং পরিবর্তন হয়ে গেছে। তার জিন্দিগির রং পরিবর্তন হয়ে গিয়েছে। সে এমন এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে যা ইসলাম আর মুসলমানরা কখনোই গ্রহণ করতে পারে নাই, যা ইসলাম আর মুসলমানদের সাথে যায় না, এমন এমন সিদ্ধান্ত সে গ্রহণ করেছে। তার জিন্দিগির বড় বড় কয়েকটা অপরাধ, এর মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো এই 10ই মুহররমে 61 হিজরিতে 10ই মুহররমে রাসূল আলাইহিস সালামের কলিজার টুকরা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তার পরিবারের সদস্যদেরকে সহ 72 থেকে নিয়ে 150 জন পর্যন্ত যে বর্ণনা, নির্মমভাবে কারবালার প্রান্তরে শহীদ করা হয়।
সরাসরি এজিদ নির্দেশ দেখ বা না দেখ, যারা হত্যায় সামিল ছিল, পরবর্তীতে এজিদ এদের কারো বিরুদ্ধেই কোনো বড় পদক্ষেপ গ্রহণ করে নাই। এদেরকে না শাস্তি দিয়েছে, না বরখাস্ত করেছে, না সে কোনো বড় তাদের বিরুদ্ধে বড় কোনো পদক্ষেপ গ্রহণ করেছে। এটা তার এক মহা অপরাধ। সে এর থেকেও আরও ন্যাক্কারজনক আর একটা অপরাধ করেছে, সেটা হলো 63 হিজরিতে। 61 হিজরিতে এই ঘটনা ঘটলো। 63 হিজরিতে মদিনাবাসীর উপরে নাউজুবিল্লাহ এমন এক জঘন্যতম অন্যায় সে করেছে। কারণ কারবালার ঘটনাকে কেন্দ্র করে যখন বিশ্বের মুসলমানরা বিভিন্ন জায়গায় ফুঁসে উঠেছিল এজিদের বিরুদ্ধে, এক পর্যায়ে মদিনার লোকেরা বিদ্রোহ করলো। মদিনার বিদ্রোহকে দমন করার জন্য ইয়াজিদ ইবনে মুয়াবিয়া এমন এক পদক্ষেপ গ্রহণ করেছে, এক নরপিশাচের জিম্মাদারিতে মদিনায় আক্রমণ করার জন্য সে নির্দেশ দিয়েছে। মদিনার পার্শ্ববর্তী অঞ্চল হাররা, এই হাররার মধ্যে মদিনাবাসীদের সাথে এমন এক যুদ্ধ সংগঠিত হয়েছে, অজস্র সাহাবাই কেরামের শাহাদাত সংগঠিত হয়েছে। মদিনার নারীদের সাথে তারা শিল্লতাহানি করেছে। ঐতিহাসিকগণ বলেন নাউজুবিল্লাহ, ওই বাহিনী, সিরীয় বাহিনীর তাণ্ডবের কারণে মদিনার অনেক নারীরা গর্ভবতী হয়ে গিয়েছিল। নাউজুবিল্লাহ। মদিনার নারীরা যারা রাসূল আলাইহিস সালামের কলিজার টুকরা ছিলেন, আনসার ছিলেন, মুহাজির ছিলেন, যারা রাসূল আলাইহিস সালামের সাহাবায়ে কেরাম ছিলেন, এই সাহাবিয়া নারীদের সাথে, তাদের কন্যাদের সাথে ইয়াজিদ বাহিনী হাররার প্রান্তরে যুদ্ধের বিজয়ের পরে মদিনায় ভয়ানকভাবে তাণ্ডব চালিয়েছে, এক ধ্বংসযজ্ঞ চালিয়ে নারীদের সাথে যৌনতায় এমনভাবে লিপ্ত হয়ে নাউজুবিল্লাহ অজস্র বাচ্চা পয়দা হয়েছে, যারা প্রত্যেকে হারামজাদ ছিল। এমন এক নিকৃষ্ট কাজ। পরবর্তীতে নামাজের তোয়াক্কা নেই, ইবাদত বন্দেগীর তোয়াক্কা নেই। ঐতিহাসিকগণ বলে সে প্রচুর পরিমাণে মদ্যপ ছিল, নারীদের সাথে ব্যাপক আনাগোনা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন যে এই জগদ্দাল পাথরকে সরিয়ে দেওয়া দরকার। দীর্ঘদিন পর্যন্ত যদি মুসলিম জাহানের উপরে এই কালো তিলক জগদ্দাল পাথর হয়ে বসে থাকে, তাহলে মুসলমানদের ইতিহাস ঐতিহ্য মনে হয় ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 3 বছরের মাথায়, তার খেলাফত গ্রহণের মাত্র 3 বছরের মধ্যেই তার হঠাৎ করে কোনো দুর্ঘটনায় নিপতিত হয়ে তার মৃত্যু হয়ে যায়। পরবর্তীতে তার সন্তানেরা আরও বেশ সময় পর্যন্ত, তার ছেলে, পরবর্তীতে বাদশাহ আব্দুল মালিক ইবনে মারওয়ান, এরা মুসলিম জাহানকে পরিচালনা করেন। কথা হলো ভাই, অন্যায় করেছে এজিদ। এজিদের অন্যায়কে সাইয়েদনা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে না চাপাই সাহাবায়ে কিরাম। রাসূল বলেছেন আল্লাহ আল্লাহ ফিয়া সাহাবী, আমার সাহাবায়ে কিরাম লা তাত্তাখিজুহুম গরাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। আমার সাহাবায়ে কিরাম, প্রত্যেকজন সাহাবায়ে কিরাম, সাইয়েদনা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ প্রত্যেকজন সাহাবায়ে কিরাম হকের মাপকাঠি। যদি কেউ কোনো সাহাবীকে হকের মাপকাঠি মনে না করে, ইসলাম আর মুসলমানদের সাথে, আহলে হক উলামায়ে কেরামের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তারা বাতিল। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের একাধিক জায়গায় সমস্ত সাহাবায়ে কেরামের ব্যাপারে জান্নাতের ওয়াদা করেছেন। আল্লাহ বলেছেন ওয়াকুল্লাহু ওয়াদাল্লাহুল হুসনা, সমস্ত সাহাবায়ে কেরামের ব্যাপারে জান্নাতের ওয়াদা। আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, मर्जी तेरी हर वक्त जिसे पेश नजर है बस उसकी ज़बां पर ना अगर है ना मगर है। সাহাবায়ে কিরাম আল্লাহর দ্বীনের সামনে মাথা নুইয়ে দিয়েছেন, মাথা নত করেছেন। ওই সাহাবায়ে কিরামের ব্যাপারে নিজের জিহ্বাকে সঞ্চালন করতে গিয়ে অনেক মজবুতের সাথে এটাকে পাকড়াও করি, খবরদার আমার অসতর্কতা, আমার জিহ্বা দ্বারা, আমার ঠোঁট দ্বারা সাহাবায়ে কিরামের বিরুদ্ধে যেন কোনো ধরনের কোনো কথা বের না হয়, কোনো সাহাবীর ব্যাপারে নয়, কোনো সাহাবীর ব্যাপারে। সাইয়েদনা মুয়াবিয়া তো অনেক বড় ব্যক্তিত্ব, সাইয়েদনা মুয়াবিয়া তো অনেক বড় ব্যক্তিত্ব। এই জন্য ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে প্রথম 1000 বছরের জন্য মুজাদ্দিদ বলা হয়, মুজাদ্দিদ আলফি আউয়াল, ওনাকে কেউ জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা আপনি তো এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি, আপনি সেরা নাকি সাইয়েদনা মুয়াবিয়া সেরা?
উনি বলেন কি প্রশ্ন করলা তুমি, এটা কি প্রশ্ন? আরে শোনো, সাইয়েদনা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘোড়ায় চড়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছেন, ওই ঘোড়ার পায়ের নিচের যে ধুলিবালি, ওই ধুলোবালির যে মর্যাদা আমি ওমর ইবনে আব্দুল আজিজে নয়, লক্ষ কোটি ওমর ইবনে আব্দুল আজিজকে একত্রিত করলে ওই ধুলাবালির সমান হবে না। বলে রতনে রতন চিনে, রতনে রতন চিনে। তারা চিনতেন, তারা জানতেন সাহাবাই কেরামের মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রত্যেকজন মানুষকে তাদের ঈমান তৈরির জন্য বলেছেন, নিজের ঈমান কিভাবে বানাবা, তোমাদের প্রত্যেকের ঈমান যেন হয় সাহাবাই কেরামের মতো। সাহাবাই কেরাম আমাদের মেয়ার, সাহাবাই কেরাম ঈমানের মাপকাঠি। এই জন্য ভাই 10ই মুহররমকে কেন্দ্র করে কি হচ্ছে, কোথায় কি আমার দেখার দরকার নেই। কুরআন আর সুন্নাহ কি বলে সেটাকে পালন করব, হক্কানি রব্বানি উলামাই কিরামের সাথে থাকব। উলামাই কিরাম কি বলেন, কওমি উলামাই কিরাম কিভাবে জিন্দেগি যাপন করেন, ইফরাত আর তাফরিত মুক্ত, বাড়াবাড়ি ছাড়াছাড়ি মুক্ত অবস্থায় কোরআন আর সুন্নাহর মূল নির্যাসকে তারা যেমন বক্ষে ধারণ করেন, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবনকে যাপন করতে তারা অঙ্গীকারাবদ্ধ, তারা নিজেদের জীবনকে এইভাবে গঠন করে থাকেন। হ্যাঁ, 2-4 জন কার মাঝখান থেকে কি অন্যায় হয়ে গেল ওটা সমগ্র উলামাই কেরামের উপরে চাপানো যাবে না। তো ভাই 10ই মুহররমকে কেন্দ্র করে অতিরঞ্জন যারা করে আমরা তাদের সাথে নাই। যারা এই দিনকে কেন্দ্র করে মাতম করে মরসিয়া গায়, যারা বিভিন্নভাবে অনইসলামিক অনৈতিক কার্যকলাপে, বিশেষ করে যারা শিয়া, এই শিয়াদের সাথে সংযুক্ত হয়ে তাদের মতাদর্শী হয়ে যারা অন্যায় অনাচার করে 10ই মুহররমকে কেন্দ্র করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা কোরআন এবং সুন্নাহর মূল যে স্পিড, কোরআন সুন্নাহর মূল যে শিক্ষা, ওই শিক্ষার সাথে জিন্দেগি যাপন করব। ইয়েজিদের কি হবে না হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন আর ইয়েজিদ বুঝবে। বাকি ইয়েজিদের কোনো কারণে, ইয়েজিদের অন্যায় অনাচারের কারণে সাইয়েদনা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্য কোনো সাহাবীর উপরে কোনো দোষারোপ না করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন আর সুন্নাহ এবং ইসলামী ইতিহাস ঐতিহ্যকে প্রকৃত যা যা সত্য, যা আসল, যা বানোয়াট নয়, কোরআন আর সুন্নাহর এবং ইসলাম আর মুসলমানের প্রকৃত ইতিহাস ঐতিহ্যকে বক্ষে ধারণ করে ভবিষ্যতের জন্য আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এই দুটোটার মধ্যে তামিজ করে বিবেচনা বোধ পয়দা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া আখিরাতের সফলতা আর কামিয়াবি অর্জন করার তৌফিক দান করেন, কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিন দুনিয়ার সফলতা আর কামিয়াবি অর্জন করার মাধ্যমে আল্লাহর প্রিয় পাত্র রাসূল আলাইহিস সালামের প্রিয় উম্মত হিসেবে, রাসূল বলেছেন আমার হুসাইন আমার থেকে, হুসাইন আমার থেকে, আমি হুসাইনের থেকে, হুসাইনকে যে ভালোবাসলো সে আমি নবী মুহাম্মদ আলাইহিস সালামকে ভালোবাসলো। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা আমার হৃদয়ে আছে, দিলে আছে, কিন্তু এমন কোনো কার্যক্রম যেন না করে যা অতিরঞ্জন হয়ে যায়, অতিরঞ্জন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন, কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।